নাটোর চিনিকল থেকে মালামাল লুট করে গেট দিয়ে বের হয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমন দৃশ্য। ওয়ার্কশপ সহ 3টি গুরুত্বপূর্ণ সেকশনে মালামাল লুট করে পালিয়ে যায় এই ডাকাত দল। কর্তৃপক্ষ জানায়, শনিবার দিবাগত রাত 2টার দিকে নাটোর সুগার মিলে ঢুকে পড়ে 20 থেকে 25 জনের ডাকাত দল। পরে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে তারা। লুট হয় মিলের 3টি সেকশনের গুরুত্বপূর্ণ মালামাল। রাত 1:30টার দিকে আমার বসে থাকার অবস্থা পিছন থেকে আমার জঙ্গল থেকে এসে আমার ওই সামনে হাঁচে ধরার পর করছে লড়বো না। আমি লড়ে নাই, সামনে এসে আমার হাতে মোবাইল নিয়ে নিয়েছে। হাত বাঁধছে, হাত বাঁধা পেরে চোখ বাঁধা পরে এরা টর্চারিও করছে, কয়েকজন টর্চারিও করছে। আগামী নভেম্বরে আখের মৌসুমকে সামনে রেখে মারাইয়ের প্রস্তুতি নিচ্ছিল সুগার মিল কর্তৃপক্ষ। এর আগেই কারখানায় এমন ডাকাতির ঘটনায় আতঙ্কিত কর্মচারীরা। মালামাল তৈরি কিন্তু মালামাল সব নিয়ে এসে রাখা আছে, সম্পূর্ণ মালামাল মেলা মালামাল ক্ষতি হয়েছে মেলের। এখন মেল সামনে আগানোর চেষ্টাতে পিছিয়ে গেছে অনেক। কোনো আলমারিতে তারা ওদের আক্রমণ বাদ নাই এবং আমাদের অনেক ক্ষতি এটা। সুগার মিল কর্তৃপক্ষের দাবি, প্রায় 90 লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, জেলার লকার থেকে ভাঙছে এবং ফাইলপত্র কাগজপত্র উল্টোপাল্টা করছে, বিভিন্ন মালামাল গুলো নিতে যাচ্ছে বা মনে করছে গেছে হয়তো। ডাকাতির ঘটনায় সুগার মিল এলাকা পরিদর্শন করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তারা। তদন্ত কার্যক্রম সকাল থেকে চলতেছে। আমি আসলে ব্যক্তিগতভাবে দেখতে আসছি যে আসলে সিকিউরিটিটা কেমন ছিল, এটা দেখে আমরা হয়তো প্রকৃত ঘটনা কি ছিল, কারা জড়িত সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো। ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে নিরাপত্তা ইনচার্জ সহ 2 জনকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। মাহবুব হোসেন, এখন নাটোর।